আসসালামু আলাইকুম। সত্যেন নসী আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। জি, যুক্ত করার জন্য ধন্যবাদ ফারাজ ভাই। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সত্যেন নসী ভাই, বলুন। আচ্ছা, এই গত ১ সপ্তাহ হবে বা অ্যারাউন্ড ২ সপ্তাহের মতো আমাদের এই বাংলাদেশে যিনি হচ্ছে ডক্টর নাবিল, আপনি তো সম্ভবত নাম শুনছেন। তিনি হচ্ছে এই যে এবার আগে কাজ আর যে কিবরিয়ার একটা শো হয়, ওইখানে উনি উপস্থিত ছিলেন। আমি থাম্বনেইল দেখেছিলাম, ভিডিও দেখিনি, থাম্বনেইল দেখেছিলাম। বলুন ভাইয়া, আচ্ছা, একটু আচ্ছা। সংক্ষেপে বলুন সত্যেন নসী হ্যাঁ, ভাই। সংক্ষেপে বলতে মানে ওইখানে উনি যে সময় মানে ইসে ইসের সময় সংক্ষেপণ বা সময় কিভাবে এই হয় মানে প্রসারণ হয় সেই সম্পর্কে এই আল্লাহর নবী যে মোহাম্মদ যে বুরাকে করে জি, মিরাজে গিয়েছিলেন, সেইখানে যে জি, ব্যাখ্যা দিলেন। মানে জি, সাধারণত মানে স্থির সময় সাপেক্ষে যদি আমরা চলমান করি কথা চিন্তা করি, তাহলে যে জি, যে যে মাধ্যমে আমরা চলমান থাকি সেই মাধ্যমের সময়টা স্থির হয় মানে কমে আসে। আর স্থির মাধ্যমে সময়টা বেড়ে যায়। তো সেই অনুপাতে যদি আল্লাহর নবী বুরাকের মাধ্যমে মেরাজে যায়, যদি সে অ্যারাউন্ড ১০ মিনিট ভ্রমণ করে, তাহলে সেইটা মানে আমি বলতেছি যদি এটা উম আলোর বেগের অর্ধেক বেগে যায়, মানে যদিও এটা মানে রিচ করা পসিবল না, তারপরও মানে আপাতত দৃষ্টিতে ধরে নিচ্ছি যে আলোর বেগের অর্ধেক বেগেও যদি ভ্রমণ করে, তাও পৃথিবীতে সেটা প্রায় ১৪ থেকে ১৫ মিনিট সময় মানে অতিক্রান্ত হয়ে যাবে। কিন্তু ওইখানে জি। উনি পুরাই একটা উল্টা ব্যাখ্যা দিলেন এবং সেইখানে এক সামনের উপর সেকেন্ড, যে আপনি আরো মানে বলতে যাচ্ছেন মুমিন ইসলামকে প্রমাণ করার জন্য বিজ্ঞান নিয়ে মিথ্যাচার করেছে? আর এক্সাক্টলি, সিরিয়াস, আপনি এত বড় অ্যালিগেশন দিচ্ছেন ভাই? এক্সাক্টলি না, এক্সাক্টলি আপনি যদি মানে আপনার যদি আরে সময় ভাই, থাকে এরকম যদিও কথা আপনি জীবনে শুনছেন ভাই? মুমিন ইসলাম সত্য প্রমাণ করার জন্য বিজ্ঞান নিয়ে চাপাবাজি করতেছে। এরকম কোন কথা আপনি জীবনে কখনো শুনছেন বারবিহারী ভাই? না তিনি তো দিনের পথে দায়ী একজন না আমি মুসলমান এই কাজ করতে পারে? না মানে বেসিক্যালি আমি এখানে অবাক হচ্ছি না। আমি অবাক হচ্ছি যে তিনি একজন মানে ডক্টর ডিগ্রিধারী, এরপর আবার সাধারণত ইন্টারমিডিয়েটের ছেলেমেয়েদের পড়ান। কিন্তু সে যদি এইরকম গোঁজামিল দিয়ে বাচ্চাদের পড়ায়, তাহলে কেমন হলো ব্যাপারটা? আর আপনি দ্বিতীয় একটা কাজ করেন, আমি বহু আগে ডক্টর নাবিলের ইসে গিয়েছিলাম। ডক্টর নাবিলের ইউটিউব চ্যানেলটাতে গিয়েছিলাম। আমার ঠিক খেয়াল নাই, as far as I remember। ওরাং ওটাং সাহেবের পেজটা যখন আমি ভিউ করেছিলাম তখন দেখলাম যে ওনার যতগুলা ভিডিওস আছে ইয়ে নিয়ে আপনার আহ, বিভিন্ন পড়াশোনার বিষয় নিয়ে, সেখানে ভিউজ অনেক কম। এবং যেখানে হচ্ছে তিনি ধর্ম নিয়ে এরকম কিছু গোঁজামিল দিচ্ছিলেন, সেখানে ভিউজগুলো অপেক্ষাকৃত অনেক বেশি, মানে অ্যারাউন্ড ২০-৩০ গুণ বেশি আর কি। তো হুম, যদি এরকমটা দেখে সে যে এরকম ভিডিও বানায়, সে প্রচুর পপুলারিটি পায় এবং ওই ধরনের ভিডিও বানানোর পর তার সাবস্ক্রাইবার্স, তার স্টুডেন্ট সংখ্যা যদি বাড়ে, সে তো চাইবেই এই ধরনের ইডিওক্রেসি করে ইয়ে করার, মানে এটা ইয়ে করার। বাট আপনি যেটা বললেন সেটা যদি আরেকটু আম সাবলীল ভাষায়, হুম? আ ইসের ভাষায় না, বইয়ের ভাষায় না, সাবলীল ভাষায় যদি একটু বুঝাই দিতে পারতেন, যে কথাটা বললেন যে স্থির বস্তু, চলমান বস্তু, ওটা না বলে জাস্ট একটা উদাহরণ দিয়ে যদি আপনি বুঝাইতেন, তাহলে আই থিংক দর্শক আপনার কথা আরেকটু বেটার বুঝতে পারত। আপনাকে একটু আচ্ছা ঠিক আছে। আ ঠিক আছে, আমি আ একটু উদাহরণ মানে সহজ ভাষায় যদি বলতে চাই যে কোনো ব্যক্তি যদি আলোর অর্ধেক বেগে সমান বেগ রিচ করা সম্ভব না, আমি অর্ধেক বেগের কথাই যদি চিন্তা করি, ধরে নিলাম একটা প্লেনে যদি উড়ন্ত অবস্থায় থাকে এবং সে যদি এই উড়ন্ত অবস্থায় ১০ বছর ঘোরে, তাহলে পৃথিবীতে ১৪ বছর সময় মানে অ্যারাউন্ড ১৪ থেকে ১৫ বছর সময় অতিবাহিত হয়ে যাবে। তার মানে আমি যদি আপনার সাপেক্ষে আমি যদি চাঁদে যেয়ে থাকি বা চাঁদে যদি ঘূর্ণন অবস্থায় আচ্ছা, থাকি, আমি তাহলে তাহলে আরো ইয়ে করে দিই। আমার মনে হয় না আপনার ক্যালকুলেশন সঠিক, বাট তারপর আরেকটু সব ক্যালকুলেশন ডাজন্ট ম্যাটার। আমি একটু মানে বেসিকটা একটু ইয়ে করে দিই। যখন আপনি আপনার আপনার যদি কেউ ইয়ে মুভিটা দেখে থাকেন, পিক্সারের নতুন একটা মুভি বের হইছিল, বাজ লাইটইয়ার নিয়ে আরকি। টয় স্টোরির একটা ইয়ে নিয়ে, টয় স্টোরির একটা ক্যারেক্টার বাজ লাইটইয়ার আ মেইন ক্যারেক্টার নিয়ে, মনে হয় মুভিটার নাম ফ্রম ইনফিনিটি আম টু ইনফিনিটি অ্যান্ড বিয়ন্ড হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে একটা মুভিও আছে, এই যে ইন্টারস্টেলার, সম্ভবত ২০২১ সালে এটা নিয়ে অস্কারে। ইন্টারস্টেলারও আছে, বাট আপনি যদি ওইটাই দেখেন, ওইটা মানে বাজ লাইটইয়ারের ওই মুভিটা আর কি আরো বেশি বুঝতে পারবেন আর কি। ইয়েটা কনসেপ্টটা সেটা হচ্ছে, যদি আপনি আম, আলোর বেগে ধরেন কেউ একজন পৃথিবীতে আছে, আপনি পৃথিবী থেকে ইয়ে চলে গেলেন দূরে, দূরে কোথাও চলে গেলেন আলোর বেগে, এবং আলোর বেগে ওখান থেকে ব্যাক করলেন। আহ, সময়টা আপনার জন্য স্থির হবে, সময়টা
আমি আবারও বলি, সময়টা আপনার জন্য স্থির হবে। হুম, সময়ের বেগ আপনার জন্য কমে যাবে, কিন্তু যিনি পৃথিবীতে আছেন, যারা পৃথিবীতে আছেন তাদের জন্য সময়ের বেগ কমে যাবে না। সময়ের বেগ তার চলমান অবস্থাতেই থাকবে। সময় যেই যে গতিতে চলছে পৃথিবীতে সেই গতিতেই থাকবে। কিন্তু আপনি যে ট্রাভেল করছেন আপনার জন্য কমে যাবে। অর্থাৎ হ্যাঁ, যখন আপনি, ভাই কথার মাঝখানে ইয়ে করেন না, হ্যাঁ হু বলেন না, হ্যাঁ? একটু শেষ করে তারপর বলেন। আম আপনি যখন ট্রাভেল করছেন তখন হচ্ছে আপনার সময়টা কমছে। মানে উম ধরেন আপনি এখানে আপনি এখানে ধরেন আ ২ বছর কাটাইলেন বা ২ বছর ধরে ঘোরাঘুরি করলেন। আপনি যে ২ বছর ধরে ঘোরাঘুরি করলেন আলোর বেগে, আপনি যখন ব্যাক আসবেন, ব্যাক এসে দেখবেন যে যারা পৃথিবীতে আছে তাদের বয়স আপনার থেকে অনেক গুণ বেড়ে গেছে। ধরেন তাদের বয়স approximately আমি ধরলাম 20 বছর বেড়ে গেল। তারা আপনার থেকে বয়সে কি হবে? বয়সে আরো বেড়ে যাবে। তাদের সময়টা বাড়তে থাকবে, তাদের সময় কমে যাবে না। ঠিক তেমনি নবী মোহাম্মদ যখন করছিলেন তাদের যে আম আ মেরাজ বা উম্মে মেরাজ বা হানি মেরাজ যেটাই বলেন আপনি। তিনি যখন হানি মেরাজে ছিলেন, আম তখন উনার ইয়েটা কি উনার সম্পর্কে যে গল্পটা, সেই গল্পটা কি উনি আলোর গতিতে গেছেন। আল্লাহর কাছে গেছেন। আল্লাহর সাথে যে দেখা করে আসেন। আসার পর দেখতেছেন যে পানিটা ঢালছিলেন, মানে উনার অজুর পানিটা পড়ে যাচ্ছিল, ওই অজুর পানিটা পড়তেই আছে। অজুর পানিটা পড়া শেষ হয় নাই আরকি। তো এইটা অ্যাকচুয়ালি রিয়ালিটির সাথে যায় না। রিয়ালিটির সাথে যেতে হলে সে যখন ঘুরে আসবে তখন কি হওয়ার কথা ছিল? পৃথিবীতে আরো অনেক সময় পার হওয়ার কথা ছিল। ফর এক্সাম্পল আ এট লিস্ট কম করে হলেও ধরেন সে এসে দেখতো যে ২-৩ ঘন্টা এট লিস্ট পার হয়ে গেছে, বা ধরেন ১৫-২০ মিনিট এট লিস্ট পার হয়ে গেছে। পৃথিবীর সময়টা থেমে থাকতো না। সে যতটুকু সময় কাটাইছে তার থেকে পৃথিবীর সময়টা আরো অনেক বেশি থাকতো আরকি। আমার ইয়েটা কি ঠিক সত্যানাশী ভাই? কনসেপ্ট কি ঠিক আছে? জি ভাই, আমি দেখলে এটাই বলতে চাচ্ছি যে আমরা দুইজন যদি সমবয়সী হই এবং আপনি যদি চাঁদে যান বা আপনি যদি এরকম আলোর বেগে ভ্রমণ করেন ১ মাস, তাহলে আমার বয়স হয়ে যাবে ৩০ বছর। আমার চুল দাড়ি পেকে যাবে, কিন্তু আপনার ১ মাস বয়সে হয়তো হালকা দাড়ি গজাবে। এর বাইরে কিছু না। জি। আচ্ছা ঠিক আছে সত্যানাশী ভাই, থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য। তাহলে দেখি কোনো মুন ভাই পাই কিনা। আচ্ছা, ঠিক ধন্যবাদ আছে? ভাইয়া। ওকে, টেক কেয়ার তাহলে। বাজবিহারী ভাই, কনসেপ্ট কিন্তু এখন ওইটাই আছে। কথা কেড়ে নিয়ে বলতে হবে আরকি। হ্যাঁ, ঠিক। না, অনেকদিন পর এসেছি তো, আচ্ছা। একটুখানি বাজারটা দেখে নিই। বাজার দেখে নিচ্ছেন। আচ্ছা ঠিক আছে। হালাল চিকেন